হ্যালো ভিউয়ার্স, আমরা এখন জানবো কানাইঘাট উপজেলা সেন্টারে বিশিষ্ট ব্যবসায়ী কেন্দ্রীয় শাহিদগার সামনে স্যার শাহিন মেডালের কাছ থেকে করোনা ভাইরাস আসার পর থেকে ওনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে তাই নিয়ে আজকে কিছু জানতে চাইব না। আসসালামাইকুম। করোনা ভাইরাস আসার পর থেকে সরকারের ঘোষণা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এদিন থেকে লকডাউন শুরু হয়েছে। ওদিন থেকে তো আমাদের সরকারের আইন মানিয়ে আমরা দোকানপাট সব বন্ধ রাখি দিয়েছি। একটা প্রবলেম হয়ে গেছে, ধরেন আমাদের প্রতিষ্ঠানে লোক আছে 30-35 জন, এরা তো কাজ কাম সব বন্ধ হয়ে গেছে, অনেক মাল পাওয়া যায় না বা কাজ করানো যায় না। তখন ওদেরকে আর কি চালানি লাগে বা অনেক সময় এরা দুঃখ কষ্ট দেখা লাগে। আর আরও সমস্যা হয়েছে কি, ওই যে অনেক গাঁও গ্রামের লোকরা অনেক অসহায় আছে, তারা অনেক সময় বাড়িতে যায় কি দোকান বন্ধ পায়, বেশিরভাগ বাড়িতে যায় কি গিয়া অনেক সময় আইডি কার্ডের ফটোকপি দিয়ে কিছু এইসব কিছু দেওয়া। আসলে তো নিজস্বভাবে দিলে তো আইডি কার্ডের ফটোকপি লাগে না, সরকারিভাবে দিলে তো আইডি কার্ডের ফটোকপি লাগে। মানুষে বুঝে না, গরিব মানুষ মনে করে ওখান দিলে খাইলেই তখন এরা আর কি কিছু একটা আর কি আমার সাধ্য অনুযায়ী আমার পক্ষ থেকে এটা দিছি। আর বিভিন্ন মানুষও বিভিন্ন জায়গায় ফাটাইলে ওগুলো বিভিন্ন মানুষের দিয়ে। আর যে মানুষ যে সময় যেন আঁকতে অনেক লোক আছে বাসা বাড়িতে কাজ করে, আমার কাস্টমার গরিব মানুষ, এরা ফোন দিয়ে আঁকটা দেখো আমরা একবারে বেরোফিট লেগে হাল বেয়াল ওইটা শোনার পরে আর কি আমি আমার চাইও যা পারি আমি দিই। আর ব্যবসা বাণিজ্য তো আর একবারে যে 2 মাস প্রায় পরে 1.5 মাস 2 মাস হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য দোকান বন্ধ, ব্যবসা বাণিজ্য আর কথা নাই। ব্যবসা বাণিজ্য বড় কথা নাই, আমাদের যে সব যে সচেতন থাকিয়া আমরা এই মহামারী প্রতিরোধ করতে হবে, আমরা এই ভাইরাসটারে দূর করতে হইব, আর সবাইরে বুঝাইতে হইব, সবাইরে সচেতন করতে হইব। অনেক গরিব মানুষ বুঝে না, মনে করে যে তার এখন খাওয়া বাসার লাগছে আল্লাহ আল্লাহ। আর একটা জিনিস হইল কি, অনেক মানুষে আছে 5 বার 7 বার 10 বার খেয়ে আছে, 2-3 মাসের খানি স্টক করে নিয়েছে, তাদের প্রতি একটু আর কি আমার অনুরোধ, আসলে এটা ঠিক নাই, অন্যরা একটু সুযোগ দেওয়া দরকার। আরও একটা আমি দেখতে পারছি আর কি একটা জিনিস, যে কিছু 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 সংখ্যক লোক আছেন আর কি এটা নিয়ে একটা রাজনীতি শুরু করে দিচ্ছেন, যে কিছু সদস্য দাম হলো 30,000 টাকা, ওখান দেখাই আর মিডিয়ার বাইরে হলে সদস্য 20-25 জন আনিয়া আর সারা পৃথিবীর দেখাইয়া সবাই, এটা কোনো লাভ নেই আসলে। আল্লাহ আছে জহাত দেয়, ও হাতে দিলে ও হাতে হইতে পারতো না। আর কিছু দেখানো দরকার হালকাভাবে, একটা মানুষ উৎসাহী হইতো, অমুক পাইয়ে দেয় আমিও দেই, তাও ঠিক আছে, এত প্রচার করার কোনো দরকার নাই আমার মনে হয়। আর একটা জিনিস হইল গিয়া, যারা ফেসবুক ব্যবহার করে এরা কমসে কম 8-10 হাজার টাকা একটা মোবাইল ইউজ করে, কিন্তু তারা তো সামর্থ্য আছে না 400-500 টাকা একটা প্যাকেট লিটার লইয়া একটা গিফট করিয়া ওটা নিয়ে ফেসবুকে আসতো। তারা কি করে বিভিন্ন মানুষের অমুক পাইয়ে দিয়া বিতরণ দিয়ে শেষ করে দিল, অমুক পাইয়ে দিলে অমুক পাইয়ে দিকরা, এটা দেখে কোনো লাভ নাই, এটা রাজনীতি নাই। সমাজে একটা উপকার করো, একটা প্যাকেট ছাড়া দিয়া আমি একটা প্যাকেট অমুকে দিলাম, ওটা ছাড়ো, আরো জনে দেখে ভাবো যে অমুক পাইয়ে দিছে আমিও একটা দিই। এটাই আমার অনুরোধ হইব, সবে যা যা আছে সামর্থ্য অনুযায়ী গরিব মানুষের পাশে দাঁড়াই, ইনশাআল্লাহ গরিব আর দরিদ্র মানুষ থাকতো না, ইনশাআল্লাহ সব সুখী হইব ইনশাআল্লাহ। এই গত কিছুদিন আগে আমাদের কানাইঘাট বাজারে সরকারি ইউটিউবার একজন দিয়েছেন যে কানাইঘাটে কোনো করোনা ভাইরাস নাই, সেখানে বলে কিছুই নাই, মানুষ বেতাল চলাফেরা করছে, তাই নিয়ে আপনি কিছু বলবেন? আসলে এটা ঠিক নাই, এটা হইলো একটা মহামারী, এটা আসলে আছে, এটা সারা বিশ্বত আছে। কানাইঘাটে ওই পর্যন্ত 2 জন ধরা পড়ছে, আরও আসলে কানাইঘাট হয়তো আছে, এটা ধরা পড়েন না, এটা আসলে আছে, এটা সচেতন থাকতে হইব আমরা, আমরা এটা অবহেলা হল হইতো নাই, এটা আছে আমার সরকারে, আমি 100% শিওর করোনা রোগী আছে। আমরা সব সচেতন থাকতে হইব, আল্লাহরে স্মরণ করতে হইব, নমাজ রোজা পড়তে হইব, এটাই একটা। মসজিদগুলা উন্মুক্ত হওয়ার কারণে আপনার কি মনে হয়? আসলে মসজিদ বন্ধ হওয়ার পরটা কি নিজের কাছে একটু বেশি খারাপ লাগছে, যে আমাদের মুসলমানের ধর্মীয় একটা প্রতিষ্ঠান মসজিদ, আর মসজিদ বন্ধ, বাজারও দেখা যায় সকালবেলা অনেক লোকের সমাগম, আর ইনো ভাইরাস হাসিত নয়, মসজিদে গেলে হাসিব, এটা কিছু লাগছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার ঘোষণা দিয়েছেন মসজিদ চালু হয়, খুব আনন্দের বিষয়, খুশি, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর মসজিদ বন্ধ হওয়ার পরে তো আমাদের উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ এখান দিয়ে তো আমিও অনেক মানুষে মানে রোদ বৃষ্টির সময় বারে নামাজ পড়ছে, ও চেয়ার আছে চেয়ারে দাঁড়াইয়ে নামাজ পড়ছে, বারে দাঁড়াইয়ে নামাজ পড়ছে, গরমের সময় বৃষ্টির সময়, তখন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ করোনা ভাইরাস এই মসজিদ খোলার কারণে মনে হয় তো আলহামদুলিল্লাহ আমাদের এই দেশটা গিয়া বিস্তারিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকের মতো এখানেই ছিল, যদি ভালো